জীবনে এমন মুহূর্ত আসে যেখানে নীরবতা আপনাকে বুদ্ধিমত্তা, শক্তি বা অহংকারের থেকেও বেশি রক্ষা করতে পারে। বেশিরভাগ অস্বস্তিকর পরিস্থিতি কোনো বড় বিপর্যয় থেকে শুরু হয় না। এগুলো শুরু হয় খুব সাধারণ কিছু দিয়ে। সবার সামনে সমালোচনা, অস্বস্তিকর নীরবতা, অসতর্কভাবে বলা একটি কথা, আহত অহংকার, অথবা এমন একটি মুহূর্ত যেখানে হঠাৎ সবাই একে অপরকে খুব সচেতনভাবে অনুভব করতে শুরু করে। অদ্ভুতভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সেই কয়েক সেকেন্ডের আবেগপূর্ণ মুহূর্তেই নেওয়া হয়। এটা এজন্য নয় যে মুহূর্তটি বিশাল ছিল, বরং এজন্য অস্বস্তিকর পরিস্থিতি ভয়ঙ্কর দ্রুততার সাথে মানুষের আসল চরিত্র প্রকাশ করে। এগুলো দেখিয়ে দেয় কে শান্ত থাকতে পারে, কে আতঙ্কিত হয়ে পড়ে, অন্যকে অপমান করে, কে মানুষের সম্মান রক্ষা করতে পারে, আর কে আবেগ নিয়ন্ত্রণ নেয়ার সঙ্গে সঙ্গেই নিজের প্রজ্ঞা হারিয়ে ফেলে। এগুলো বুঝিয়ে দেয় একজন মানুষ আবেগকে নিয়ন্ত্রণ করে নাকি আবেগই তাকে নিয়ন্ত্রণ করে। স্টিভ জব এবং লিফটের নীরবতা। ক্যারিয়ারের শুরুর দিকেই স্টিভ জবস দুটি বিষয়ের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন: অসাধারণ মেধা এবং এমন এক তীব্র ব্যক্তিত্ব যা আত্মবিশ্বাসী মানুষকেও অস্বস্তিতে ফেলতে পারত। তার এক কর্মচারী একবার একটি ঘটনার কথা বলেছিলেন। একটি ভয়াবহ ব্যর্থ প্রেজেন্টেশনের পর তিনি স্টিভ জবসের সঙ্গে একই লিফটে উঠেছিলেন। পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। কর্মচারী সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিতে শুরু করলেন। কেন প্রেজেন্টেশন খারাপ হলো, কে বিভ্রান্তি তৈরি করেছিল, কি ভুল হয়েছিল, এবং কেন পুরোটাই তার দোষ ছিল না। একটার পর একটা অজুহাত ছোট লিফটের ভিতর ভরে গেল। কিন্তু স্টিভ জবস পুরো সময়টা নীরব ছিলেন। কোনো বাধা না, কোনো রাগ না, কোনো প্রতিক্রিয়া না। তারপর লিফটের দরজা খোলার ঠিক আগে তিনি শুধু বলেছিলেন, মানুষ ভুল ঠিক করার চেয়ে ভুলকে রক্ষা করতেই বেশি শক্তি নষ্ট করে। তারপর তিনি হেঁটে চলে গেলেন। লিফটের সেই যাত্রা 1 মিনিটের চেয়ে কম সময় ছিল। কিন্তু পরে সেই কর্মচারী স্বীকার করেছিলেন তিনি ঘটনাটি কখনো ভুলতে পারেননি। কারণ অপমান মানুষকে প্রায় অস্থির করে তোলে। আমরা তাড়াহুড়ো করে নিজেকে ব্যাখ্যা করতে শুরু করি, অতিরিক্ত কথা বলি, প্রতিটি বিষয়কে রক্ষা করতে চাই, আর নীরবতাকে এমনভাবে ভয় পায় যেন নীরবতাই সেই বিচার। কিন্তু অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি আরও খারাপ হয় শুধু এই কারণে যে মানুষ অস্বস্তির ভেতরে শান্ত থাকতে পারে না। কখনো কখনো নীরবতা শত ব্যাখ্যার চেয়েও বেশি পরিণত মানসিকতার পরিচয় দেয়। আর অনেক সময় আত্মরক্ষার চেয়েও বেশি কিছু ঠিক করে দেয় শান্ত ও সংযত আচরণ। সুপারমার্কেটে সেই দম্পতি। আপনাকে বাস্তব জীবনের একটি ঘটনা বলি। সেটা ছিল একেবারে সাধারণ এক সন্ধ্যা। এক স্বামী স্ত্রী বাজার করতে বেরিয়েছিলেন, জীবনের সেই ক্লান্তিকর সপ্তাহগুলোর একটার পর যার ভার নিঃশব্দে মানুষের মনে জমতে থাকে। কাজের চাপ, বাকি বিল, কম ঘুম, সন্তানের দায়িত্ব, প্রতিদিনের ছোট ছোট বিরক্তি। বড় কোনো ঘটনা ঘটেনি, তবুও তারা সুপারমার্কেটে ঢোকার অনেক আগেই মানসিক ক্লান্তি চারপাশের পরিবেশ ভারী করে তুলেছিল। তারপর বাজার করার সময় একটি ছোট মতবিরোধ তৈরি হলো, আর হঠাৎ স্বামীটি সবার সামনে তীক্ষ্ণভাবে বলে উঠলেন, তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না। বাক্যটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, কিন্তু সবার সামনে অপমানের এক অদ্ভুত শক্তি আছে। ব্যক্তিগত তর্ক হৃদয়কে আঘাত করে,
কিন্তু প্রকাশ্য অপমান আঘাত করে মানুষের মর্যাদাকে। স্ত্রীটি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। চারপাশের অস্বস্তি যেন চোখে দেখা যাচ্ছিল। পাশের মানুষগুলো না শোনার ভান করছে। স্বামী বুঝতে পারছেন তিনি কি ভুল করেছেন, আর তার স্ত্রী চোখে মুখে ভিতরে নীরব কষ্ট জমে আছে। বহু বছর পর স্ত্রীটি স্বীকার করেছিলেন তর্কটা সবচেয়ে বেশি কষ্ট দেয়নি, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল অন্য মানুষের সামনে নিজেকে ছোট মনে হওয়া। অনেক সম্পর্ক বড় কোনো বিশ্বাসঘাতকতার কারণে ভেঙে পড়ে না, অনেক সময় ভালোবাসা ধীরে ধীরে ক্ষয়ে যায় বারবার অসম্মানের ছোট ছোট মুহূর্তের কারণে। ছোট অপমান, অসতর্ক কথা, সবার সামনে সমালোচনা, এমন ছোট ছোট বিব্রতকর ঘটনা যা বছরের পর বছর জমতে থাকে। কারণ মানুষ কমই ভুলে যায় সেই মুহূর্তগুলো যখন যাকে তারা বিশ্বাস করেছিল সে তাদের নিরাপদ অনুভব করানোর বদলে লজ্জিত অনুভব করিয়েছিল। অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায় না। আসল বিপদ অস্বস্তির মধ্যে নয়, আসল বিপদ হলো সেই মুহূর্তে মানুষ কি হয়ে ওঠে, রক্ষণাত্মক, অসতর্ক, নিষ্ঠুর অথবা আবেগপ্রবণ। একটি বাক্য, একটি দৃষ্টি, একটি ব্যঙ্গাত্মক হাসি, এতটুকুই যথেষ্ট যখন আবেগ বিচার বুদ্ধিকে ছাপিয়ে যায়। বেশিরভাগ ট্র্যাজেডি ঘৃণা দিয়ে শুরু হয় না, এগুলো শুরু হয় তখন যখন কেউ একটি মুহূর্তকে ছেড়ে দিতে অস্বীকার করে। কয়েক সেকেন্ডের আবেগীয় প্রতিক্রিয়া এমন ক্ষত তৈরি করতে পারে যা বছরের পর বছর থেকে যায়। প্রজ্ঞা মাপা হয় না কে কত জোরে কথা বলে তা দিয়ে, বরং মাপা হয় আবেগ যখন তাকে নিয়ন্ত্রণ হারাতে আহ্বান জানায় তখন সে কত শান্তভাবে নিজেকে ধরে রাখতে পারে তা দিয়ে। কারণ পরিণত মানসিকতা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় সেই মুহূর্তগুলোতে যেখানে নীরবতা, সংযম এবং মর্যাদা ধরে রাখা সবচেয়ে কঠিন হয়ে পড়ে। গুড ডে।